তারা করে তাগরতি বাতাদেশ ধর্ম উপদেশটা ঈদে মিলাদুন নবী পালন করার জন্য সিঁড়ি দিয়ে দিচ্ছে স্বাক্ষর দিয়ে। তুমি কোন জগত আছো? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবা কওমাউলা তাজদারে মদিনা দুনিয়ার জমিনে তশি বানছে। খবর গেছে আব্দুল মুতালেবের কাছে। খুশি হইয়া ঘরের দুয়ার হয়েছে, আমি না বৌমা দুয়ার খোলো। আর বলে নাতি হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। তো আমার নাতির একটু তো চায়াম। কয় আমার সাউনের টাইম হয়েছে না। আরে কি টাইম হয়েছে কও কিতা? আপনি যদি জোরাজোরি করে ঘর যদি হান্দান নাতি চাইতেন লাভ হইতো না। আমনের নাতি হন, আমনের ঘরও নাই। কই আছে? কয় আমনের নাতিরে সাউন্ড লাগিয়া আমনের যত আউস, আমনের যত শখ, এর থেকে আরো বেশি শখ কার? যে আমনের নবীরে আমনের নাতিরে বানাইছে। কি শুনবেন ঈদে মিলাদুন নবী? আমাদেরকে সুযোগ দেওয়া হয় না দেখে আমরা বলতে পারি না। যে বানাইছে নবীরে সে আগে নবীরে চাইব, নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করব। আর সোয়াজিমনিয়া হাত আসমান ঘুরাইব, সাত জমিন ঘুরাইব, আরশো ঘুরাইব, আজিম ঘুরাইব, সব কিছু ঘুরাইয়া গাড়াইয়া আবার কদ্দুর পরে আর ঘর আইনে দিলে এরপরে আপনি চাইয়েন। কি বুঝলেন? আল্লাহ স্বয়ং নিজে নবীর জন্মের সাথে সাথে আসমান জমিন সাজাইয়া ঈদে মিলাদুন নবী ঘুরাইয়া করাইয়া আবার আমেনার ঘর আইনে ফাটাইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা যখন সন্তান প্রসব করণের টাইম হয় পেটের মধ্যে বেদনা উঠে। কথা কইয়েন, কি উঠে? পেটের মধ্যে বেদনা উঠে। এই বেদনা কিন্তু বেদনা ট্যাবলেট খেলে ভালো হইতো না। এই বেদনা ভালো হইব কত নেই, পেটের বাচ্চা বার হইয়া সারলে তারপরে এই বেদনা কমবো। এই বেদনাটা মার, এই বেদনাটার সময় কোনো মা জিরবার মধ্যে কামড় দিয়ে থাকে, কোনো মা বাচ্চা প্রসব করার টাইমে দুনিয়ার থেকে বিদায় নেয়। কোন ইন্না লিল্লাহি। হেই মার ফুতেরে তো আইয়া মাহফিলের মধ্যে ঝগড়া লাগায়। হেই মার ফুতেরে তো মাহফিলে এত বড় কিলি করে চারিকিনে দিয়ে আঁটে উঠে লম্বা লম্বা সিকুর দিয়ে কথা তাকে ওয়াজ করানো যায় না। যেই মায় ফোলা জন্ম দিতে, মাইয়া জন্ম দিতে জিরবার মধ্যে কামড় দিয়ে তাই হাতালি হইয়া থাকে, মরিয়া যায় কত মা। এই মারফুতের গত এই চরিত্র। কই আপনারা জোয়াগার মানুষ পারলেন না তো তাদেরকে দমাইতেন। তবে আলহামদুলিল্লাহ এখন হগলে আওয়াজ দেখুন, আলহামদুলিল্লাহ তারা ভালো হয়ে গেছে। কথা এখন ঠিক না? ঠিক, তারা ভালো হয়ে গেছে না? কই এত বেড়াই জোয়াগার পারলেন না তো ভালো করতেন। ঈদে মিলাদুন নবীর খাতিরে আল্লাহ তা করে ভালো করে দিচ্ছে। আমার হয়তো একটু কষ্ট করা লাগছে। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, গভীর মনোযোগ দাও। মা মেনা ডাক দেখো, হায় রে হায়, প্রসবের বেদনা যখন উঠে অ্যাম্বুলেন্স লইয়া মানুষে দৌড়াদৌড়ি করে, হাসপাতাল লইয়া দৌড়াদৌড়ি করে। আমার হাসপাতাল নাই, আমার অ্যাম্বুলেন্স নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই, আমার জীবত নাই, আমার কে সেবা করবে এই মুহূর্তে? মা আমেনার কানে কানে গাইবি আওয়াজ আইতে আছে, আমেনা চিন্তা করো না, দুনিয়ার কোন নাচ দিয়া তোমার সেবা আমি আল্লাহ করতাম না। আমেনা ধৈর্য ধরো, জান্নাতের থেকে আমি নাচ ফাটাইতে আছি। সুবহানাল্লাহ। জান্নাতের নাচ দিয়া তোমার সেবা করা। কথা কইতে দেরি 60 জন মহিলা ইয়া হাজির হয়ে গেছে গড্ডার ভিতরে। আমেনা ডাক দেয়, আমার ঘরে এতক্ষণ কেউ নাই, ফেরের ব্যথায় আমি মরি। একটু দুঃখ প্রকাশ করলাম মনে মনে। কে জানে কানে কানে আওয়াজ দিল, চিন্তা করো না আমেনা, চিন্তা করো না, দুনিয়ার হাসপাতালের নাচ দিয়া আমি রহমতুল লিল আলামিনের মার সেবা দিতাম না। আমি জান্নাতের হুর পরি দিয়া, আমি জান্নাতের হুর দিয়া আমি তোমার সেবা দিতে আছি। কইতে কইতে আপনারা আইছেন যে 60 জন মানুষ আমার ঘর, আপনারা কারা? তারা ডাক দেয়া কয়, আমেনা আমি হইলাম ঈসা নবীর মা হযরতে মরিয়ম। ঈসা নবীর মা কিটা কথা বুঝি না।
লামাই দিতাম না, লামাইলে ভালো হইতো না, তুই চিন্তা করে দিচ্ছা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে ঈদে মিলাদুন্নবী বেদাত, রাগের থাকে অন কথা বলতে হবে। যারা বলে ঈদে মিলাদুন্নবী নাজায়েজ, যারা বলে ঈদে মিলাদুন্নবী বেদাত, ঈদে মিলাদুন্নবী করা ঠিক না, তাদের আপনারা জিগাইয়েন। ফতুয়া আমার দেওয়া লাগতো না, আপনারা ফতুয়া দিতে পারবেন যে নবীর জন্মের টাইমে নবীর ঘরের মধ্যে, নবীর মার ঘরের মধ্যে হজরতে হাওয়া আইসিনি, হজরতে আসিয়া আইসিনি, হজরতে মরিয়ম আইসিনি। যদি বলে হ্যাঁ আইসে, তো তারা কি এত আইসে? তারা তো সান্দিনা হাসপাতালে নার্স না, ডাক্তার না। তারা কেন আইসে? তারা আইনের অর্থ হইল মরিয়ম, আসিয়া, হাওয়া। তারা আইনের অর্থ হইল মা আমেনার গড়। তারা আইনের অর্থ হইল তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য আইসে। সুবহানাল্লাহ জোরে সোজা কথা। আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার নবীর আম্মা জান ডাক দেখো, দুনিয়ার মানুষ, আমার সন্তানরা যখন আমার ফেট থেকে জমিনের মধ্যে ভরলো, আমার ঘরে ভরলো, আমি দেখলাম একটা নূর জ্বলা আরম্ভ হয়েছে। মারহাবা জোরে। কি জ্বলা আরম্ভ হয়েছে? কাজ যা মিনাল্লাহে নূর, একটা নূর জ্বলা আরম্ভ হয়েছে। ও বাবা, এটার এত আলো। আমি মক্কার ঘরে বইয়া, আমি মক্কার জমিনও আমার ঘরের মধ্যে বইয়া এই নূরটার আলো দিয়া আমি ইরানের জমিনও, কোন দেশ? দেশ দুইটা দূরে দূরে না, একটা হইলো মক্কা, একটা হইলো ইরান। মনে রাখেন কথাগুলা। তো আইয়া বার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, বহু সাধনা। মা মেনা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, যখন আমার সন্তানরা দুনিয়ার জমিনে আসে, এই সন্তানরা এমন একটা নূরের ফুতুল হিসাবে, নূরের টুকরা হিসাবে আসলো। আমি মক্কার জমিনও আমার নিজের ঘর থেকে নজর করিয়া এই নূরের আলো দিয়ে আমি নজর করিয়া দেখি ইরানের জমিনও ইউফ্রেটিস নদীর উপরে, নদীর নাম মনে রাখতে না কঠিন, ইউফ্রেটিস নদীর উপরে বাদশা নৌশিরাওয়া নদীর উপরে একটা বিল্ডিং বানাইছে। কোথায়? নদীর উপরে। কেন বানাইছে? নদীর উপরে বিল্ডিং বানাইছে। আসরের পরে এটার মধ্যে মন্ত্রী মিনিস্টার করে লইয়া বইয়ে একটু আড্ডা মারে, গল্প গুজব করে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম নূরের পুতুল আমার পেট থেকে দুনিয়াতে আগমন করছে, আর এটার এত আলো, এটার এত নূর, এটার এত জ্যোতি, এই আলো দিয়া, এই জ্যোতি দিয়া আমি মক্কার জমিনে আমার ঘর থেকে নজর করিয়া দেখলাম ইরানের জমিনে বাদশা নৌশিরাওয়ার নির্মিত ইউফ্রেটিস নদীর উপরের যে বিল্ডিংটা, 14টা মিনার আছে, 14টা গম্বুজ আছে, 14টা মিম্বর, 14টা গম্বুজ, 14টা মিনারা দম 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 করে ভাঙ্গা ভাঙ্গা নদীর মধ্যে ফতে আছে। আর এই বাঙ্গা ইটের টুকরাগুলার মুখ দিয়া বার হইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বিল ইসলাম, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে সিরাতুন নবী, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব, চট্টগ্রামের মুর্শিদ কিবলা, ওয়াজিদিয়া দরবার শরীফ, নারে তাকবীর। আর সামনে গেলাম না বাবা, ঈদে মিলাদুন্নবী পালন করতেছি, ভবিষ্যতে যতদিন বাচ্চা থাকি ততদিন করব। আমরা মাদ্রাসার লাইনে টাইটেল পাস করছি, স্কুলের হাই স্কুল পড়ছি, প্রাইমারি পড়ছি, ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ পাস করছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি। এতগুলা লেখাপড়া করার পরে কি ঈদে মিলাদুন্নবী পালন করিয়া কি জাহান্নামও যাওয়ানোর লাগিয়া করতেছি না জান্নাতে যাওয়ার লাগে করতে আছি? তো জান্নাতে যাওয়ার লাগিয়া যখন করতে আছি, দয়া করে আপনারাও আমাদের পীর ভাই যারা আছেন, আমাদের ভক্ত যারা আছেন, আপনারা আলহামদুলিল্লাহ নিয়ত করে আমাদের পক্ষে থাকেন, মিলাদুন্নবীর পক্ষে থাকেন। ছেলেগুলা যেন অন্য পথে যাইতে না পারে, এটা কিন্তু কঠিনভাবে খেয়াল রাখবেন।
ছেলেগুলা, বর্তমান প্রজন্ম, বর্তমান ছেলেগুলা, নাতিগুলা যেন অন্য পথে যেন যাইতে না পারে, এদিকে একটু খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ তাআলা ঈদে মিলাদুন্নবী সিরাতুন্নবীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ তাআলা। একটা সংবাদ ইনশাআল্লাহ তাআলা পাবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীর ঈদে মিলাদুন্নবীর বরকতে আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের আয়াত আছে, ফাদখুলি ফি ইবাদি, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার বান্দারা ঢোক জান্নাতে ঢোক। শর্ত হইল সিরাতুন্নবী মিলাদুন্নবী করতে হবে, সিরাতুন্নবী করতে হবে। কালকে বেনে ফজর নামাজ স্মরণ লাগবো। আজ রাতের বাজে গেছে কত, 12টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। এ রাত 12টা পর্যন্ত ঈদ মিলাদুন্নবীর ওয়াজ শুনলেন, তবরুক খাইলেন, মুনাজাত দিলেন। কালকে বেনে সিরাতুন্নবী মানে ফজরের নামাজ পড়লেন না। ফিডা কত প্রকারও কি কি, আমি ফিডন লাগতো না, ফিরিস্তারা লাডি লইয়া বইয়া রয়েছে, ফিডারে ফিডা কত প্রকারও কি কি কবর। সুতরাং মিলাদুন্নবী আজকে রাত করছেন, আর 12 মাস সিরাতুন্নবী অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ফাগড়ি এগুলা করবেন। আল্লাহ যেন কবুল করে সকলে করেন, আমিন। সর্বশেষ যে হাদিসটা বলে শেষ করব সেটা হলো, খুতবাতে আছে হাদিসটা, নবীর চাচা আব্বাস, নবীর চাচা আসতে, নবীর চাচা আব্বাস, কথা বুঝছেন, নবীর চাচা আব্বাস, উনি স্বপ্ন যোগে ওনার বাইয়ের জিগাইতে আছে, বাই হলো আবু তালেব, মতান্তরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, মতান্তরে আবু লাহাব, যার বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফে তাব্বাত ইয়াদা সূরা নাজিল করিয়া কয় আবু লাহাব ধ্বংস, ওয়া আমরাতুহু, তার বউটাও ধ্বংস। এই আবু লাহাব মরণের পরে নবীর চাচা আব্বাসে জিগাইতে আছে স্বপ্ন যোগে, ও ভাই আবু লাহাব, মরিয়া তো গেছেন, আপনি আছিলেন আবু জাহালের পক্ষে আর আমি আছিলাম মোহাম্মদের পক্ষে, আই তো অন রইছি, আপনি তো মরিয়া গেছেন গা, এখন মাটির তলে কারবারটা কি চলে? আল্লাহ আকবার, একটু আওয়াজ দেখ। এটা ঈদে মিলাদুন্নবীর আজকের মাহফিল আমার শেষ পয়েন্ট। ভাই আবু লাহাব মতান্তরে আবু তালেব, আপনি কবরের মধ্যে যে আছেন, মাটির তলে যে আছেন, কি বুঝতে আছেন অবস্থাটা? ভাইও কইয়ে না, বুঝতে আসছি না, কিতা বুঝতে আসছি না। কই ভাই আমার কবরের মধ্যে শুক্র শনি মঙ্গল বুধ বৃহস্পতি, এই 6 দিন খালি ফিডাফিডি চলে। এটা ফিডাফিডি কোনো শান্তিনা বাজারে ফিডাফিডি না, এটা ফিরিস্তাদের ফিডাফিডি। ও মা 80 মণ ওজনের ফিডা। তো একটা সাপ একটা কামড় দিলে ও বাবারে 20-40 বছর গাওয়াতায় এর মাহাবে কামড়াইতে আছে। তবে ইল্লা ইয়াউমুল ইসনাইনি, তবে প্রতি সোমবারে ইউখাফিফুল আযাবিল কবরে, প্রতি সোমবারে আমার কবরের আযাব মাফ হয়ে যায়। খুতবার মধ্যে হাদিসটা আছে, শর্ষিনার আব্দুল কাদের সাহেব যে খুতবাটা লেখছে ওই খুতবাতে হাদিসটা আছে। আমার প্রতি শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি প্রতি 6 সপ্তাহ 6 দিন ফিডাফিডি কামড় জ্বালা যন্ত্রণা কবর চলতে থাকে। ইল্লা ইয়াউমুল ইসনাইনি, তবে প্রতি সোমবারে আমার কবরে আযাব হয় না। মারহাবা কয় না? প্রতি সোমবারে কবরের আযাব মাফ হয়ে যায়। কেন? আমি দুনিয়ার থাকতে ঈদে মিলাদুন্নবী পালন করছিলাম, কিন্তু মোহাম্মদের কলমা পড়ি ন, মোহাম্মদের টুপি মাথাতেই ন, মোহাম্মদের নমাজ পড়ি ন, মোহাম্মদের রোজা রাহি ন, তবে শুধু মোহাম্মদের একদিন আমি ঈদে মিলাদুন্নবী পালন করছি। এই একদিনের ঈদে মিলাদুন্নবী পালন করার উসিলায় প্রতি সোমবারে আমার কবর আযাব মাফ। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? হাদিসটা এখনো বোঝান হয় নাই, আরো একটু বুঝাই দিই। আবু লাহাবে ডাক দেয়া কয়, ভাই আব্বাস, আমি কেমনি ঈদে মিলাদুন্নবী পালন করছি জানেননি? কয় না। কয় যেদিন আমার বাতিজা মোহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করলো, আমার একটা দাসী আছিল, দাসীটার নাম হলো সুয়াইবিয়া। কি নাম? আমার দাসীটার নাম সুয়াইবিয়া। যখন মোহাম্মদ তশরিফ আনছে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করছে, আমার দাসী সুয়াইবিয়া খবরটা ভাইয়া দৌড়াইয়া আমার ঘর আইছে, আইয়া ডাক দেয়া কয়, মালিক, ও আমার মালিক, আমার মনিব, মজার খবর শুনছেন নি? কয় কিটা? কয় আপনার ভাতিজা হইছে। মারহাবা জোরে কন। আপনার কি হইছে? ভাতিজা। এটা একটা খুশির খবর। কেন? আইয়ামে জাহিলিয়া
ফোলা হইলে খুশি, মাই হইলে বেজার। এটা যে রহমত আল্লিল আলামিন, এই খুশি না, খুশি হইলো ফোলা হইছে, এইটার খুশি। আপনার বাতি যে হইছে, মাইয়া না হইয়া আপনার বাতি যে হইছে, বাতিজি না হইয়া, এই খুশির খবরটা আপনার দিতাম আছে। দৌড় হেরিয়া গত্তাইকে বাড়িছে আবু লেহাবে, বাড়িয়া এই আঙ্গুল দুইটা তুললা ডাক দিয়া কইতে আছে, দাসী সুয়াইবিয়া, তুই আমার এই মজার খবরটা দেওয়ার কারণে, এই বালা খবরটা দেওয়ার কারণে আজ থেকে তুই আজাদ, আজকে থেকে তুই মুক্তি। আমার আর বছর লাগাইতে মুনি দেওয়ান লাগতো না, আমার ঘর আর কাম কাজ করানো লাগতো না, আজকের থেকে তুই মুক্তি যা। আরব দেশও মানুষ বেচা কিনা হয়, আরব দেশও মানুষ এই দাসীটারে কিনা রাখছে। এই বেড়ায় আজাদ করণ ছাড়া, মুক্তি দেওয়ান ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। এই মোহাম্মদের ঈদে মিলাদুন নবীর খবর দেওয়ার কারণে দাসী সুয়াইবিয়ারে ওই তার মালিক আবু লাহাবে কয়, যা আজকের থেকে তুই কি মুক্তি। আবু লাহাবে ডাক দেখা, ভাই আব্বাস, এই দুই আঙ্গুল লাগিয়া, এই দুই আঙ্গুল উঠাইয়া, এই দুই আঙ্গুল দেহাইয়া আমার দাসী সুয়াইবিয়ারে যে আজাদ করে দিছিলাম, বাতিজা মোহাম্মদের আগমনের কারণে, বাতিজা মোহাম্মদের জন্মের খুশির কারণে, এই জন্য কবরের মধ্যে আল্লাহ দয়া করিয়া প্রতি সোমবারে আমার আজাব দেয় না। তবে আরো কথা রয়েছে, আজাব দেয় কিন্তু আজাবটা অনুভব হয় না। কেন? ওই যে ঈদে মিলাদুন নবী পালন করছি দুই আঙ্গুলের ইশারায়। উত্তর দিয়ে আব্বার আপনারা বুঝেন না, ঘুমে জুড়ান সাইয়েন, আমার খুব কষ্ট হইতেছে, কথা কই গায়ের জোরে, মন থেকে বলি না। আমি ঈদে মিলাদুন নবী পালন করছি গরুর গোস্ত দিয়া না, তেলের টিন দিয়া না, চাউলের বস্তা দিয়া না। আমি আবু লাহাব ঈদে মিলাদুন নবী পালন করছিলাম, দাসীরে আজাদ করছিলাম দুই আঙ্গুলের ইশারা দিয়া। আজকের থেকে তোরে মুক্তি করে দিলাম, তুই আমার বাতিজা মোহাম্মদ জন্মগ্রহণ করছে, এই খবরটা দেওয়ার কারণে যা তোরে আজাদ করে দিলাম। আর সোমবারের দিন এই দুইটা আঙ্গুল আমার মুখের ভিতরে অটোমেটিক ঢুকে যায়। এই দুই আঙ্গুল যখন আমার মুখের মধ্যে ঢুকে রে, এই জোয়াগের মানুষ, একটা আঙ্গুল দিয়া জান্নাতের দুধ আর একটা আঙ্গুল দিয়া জান্নাতের মধু। সুবহানাল্লাহ। একটা আঙ্গুল দিয়া জান্নাতের দুধ আর একটা আঙ্গুলের মাথা দিয়া জান্নাতের মধু আমার মুখের ভিতরে ঢুকলে আমার আর আযাব গজবের কথা অনুভব হয় না। কাম করছি কিটা, শুধু দুই আঙ্গুলের ইশারা দিয়া ঈদে মিলাদুন নবী পালন করছি। আর বুঝাইতাম না বাবা, শেষ। শুধু দুই আঙ্গুলের ইশারা দিয়া আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করছিলাম। যদি মোহাম্মদের কলমাটা যদি ফইরা ফালাইতাম, তাইলে আমি আবু লাহাবের জীবনটা ধন্য হইয়া যাইতো। কিচ্ছু করলাম না জীবনে, শুধুমাত্র দুই আঙ্গুলের ইশারা দিয়া ঈদে মিলাদুন নবী করলাম। এই এক উসিলায় প্রতি সোমবারে কবর আযাব মাফ। আর যদি কলমাটা ফরতাম, নওয়াজ নাই ফরতাম, মোহাম্মদের ঈদে মিলাদুন নবীর দুই আঙ্গুল এত ইজ্জত, আর মোহাম্মদের কলমা বললে মনে হয় আমার শুক্র শনি মঙ্গল বুধ বৃহস্পতি 22-6 দিনের আযাব হইল। কি কাম করলাম আমরা? কিন্তু এই সুযোগটা অঙ্গ আত আছে, আমরা মরিনু, আমরা জেওতা কত আগের মানুষ। আমরা শুধু ঈদে মিলাদুন নবী না, আমরা সিরাতুন নবী আগামী দিনের ফজর থেকে শুরু করব। ফজরের মাধ্যমে, জোহরের মাধ্যমে, আসরের মাধ্যমে, মাগরিবের মাধ্যমে, এশার মাধ্যমে রাজি নেই সকলে। রাত করলাম ঈদে মিলাদুন নবী, যতদিন বেঁচে থাকবো আদায় করব সিরাতুন নবী। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, রোজার মাসে, জাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে। আমার সাথে একমত কিনা আপনারা? আমার কথা মানে উল্টাপাল্টা হয়েছে না কিটা? অর্থাৎ সিরাতুন নবী এবং মিলাদুন নবী দুইটা আজকে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ কবুল করুক, সকলে করি আমরা। হুজুর আনলেন না, ভুল করতেছেন, হুজুর নিয়ে আসেন না, যা দিয়ে এমনি বলে আপনাকে মাহফিল ভেঙে যাবেন, হুজুর নিয়ে বাদ ভয় রাখছেন, ওই সিলিকার বাড্ডা।